একের পর এক ভিডিও আপলোড করেও আপনি কখনোই আপনার সাকসেসটাকে আপনি দেখতে পাচ্ছেন না। আপনার ভিডিওতে ভিউজ আসছে 500, 700, 1000 এইভাবে ভিউজ এসে আপনার শর্ট চ্যানেলের ভিউজ থেমে যাচ্ছে। আজকে আপনাদেরকে দেখাবো আপনার চ্যানেলে কিভাবে সঠিকভাবে ভিউজ আনবেন, খুবই দ্রুত গতিতে প্রচুর পরিমাণে ভিউজ আনবেন, সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবে। আপনাকে সবার প্রথমে শিখতে হবে আপনার ইউটিউবে শর্ট ভিডিওটাকে কিভাবে আপলোড করবেন। আপনি সঠিকভাবে যদি আপলোডই করতে না পারেন তাহলে আপনি কখনোই আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। আমার চ্যানেলটাকে দেখাচ্ছি, দেখুন এখানে আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ এনেছি খুবই অল্প সময়ের মধ্যে। সেই সিক্রেট বিষয়টাও আজকে আপনাদের সামনে শেয়ার করব। তার আগে বিশেষ একটি অনুরোধ, আপনারা ভিডিও দেখছেন কিন্তু আপনি সাবস্ক্রাইবার করছেন না এবং আপনি ভিডিওটা লাইকও করছেন না। অবশ্যই অনুরোধ রইল, আপনি যখন আমার ভিডিওটা দেখবেন তখন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেই থাকে। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখুন একবার করে স্ক্রল করছি ভিউজ বাড়ছে, আর একবার স্ক্রল করছি ভিউজ বাড়ছে, কিন্তু আপনার চ্যানেলে আপনি কখনোই ভিউজ বাড়াতে পারছেন না। কারণ কি জানেন, আপনি সঠিকভাবে আপনার ভিডিওটাকে আপলোডই করতে পারছেন না এবং আপনার সঠিক কোয়ালিটি আপনার ভিডিওটা মেনটেন করতে পারছেন না। তার জন্য আপনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার শর্ট ভিডিওটাকে আপলোড করতে হবে এবং তার পাশাপাশি দেখাবো আপনার ভিডিওটাকে কেমন করে ভাইরাল করবেন, তার গোপন কিছু টিপস রয়েছে, সেই গোপন টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে শিখতে হবে আপনাকে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন। এবার চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন। তার জন্য আপনি ইউটিউব ব্রাউজারটা ওপেন করবেন। আপনি যখন শর্ট ভিডিওটা আপলোড করবেন তখন অবশ্যই আপনি ইউটিউব ব্রাউজার থেকেই আপলোড করবেন, তাতে আপনার সুবিধা হবে। আপনি এখান থেকে বেশ কিছু তথ্য আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি ইউটিউব ব্রাউজারটা ওপেন করেছি। ইউটিউব ব্রাউজারটা ওপেন করার পরে নিচের দিকে দেখুন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনকে ক্লিক করতে হবে। প্লাস আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। ইন্টারপেজ আসার পরে একে পাশে দেখুন রয়েছে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে বেশ কিছু ভিডিও আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন আমি যে ভিডিওটা তৈরি করেছি সেটা ভাইরাল বিষয়ের উপরে ভিডিওতে তৈরি করেছি। অবশ্যই আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই ভাইরাল বিষয়ের উপরে ভিডিওটা তৈরি করার চেষ্টা করবেন। আমি এখানে সেই ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাদের সামনে বেশ কিছু কাজ রয়েছে, সেই সকল কাজগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে যদি করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে কখনো আপনার ভিউজ আনতে পারবেন না। ক্লিক করার পরে এখানে দেখুন নিচের দিকে ডান বলে অপশন রয়েছে, ডানে ক্লিক করবেন। ডানে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা প্রসেসিং হতে শুরু করবে। প্রসেসিং হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। ইন্টারপেজ আসার পরে সবার প্রথমে যে কাজটা রয়েছে, আপনাকে নিচের দিকে দেখুন ওকে বাটন রয়েছে, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এবার এখানে আপনি বেশ কিছু তথ্য আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এখানে আপনার দেখা গেল সাবস্ক্রাইবার যদি করতে বলেন তাহলে সাবস্ক্রাইবার লিখে দিতে পারেন, বা অন্যান্য বিষয় যদি থাকে সেই সকল বিষয়ে আপনি এখানে লিখে দিতে পারেন। তার জন্য কি করবেন, নিচে দেখুন টাইমলাইন রয়েছে, টাইমলাইনে ক্লিক করবেন। টাইমলাইনে যখন ক্লিক করবেন নিচে দেখুন এই অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে যখন ক্লিক করবেন তখন এখানে আপনার কিবোর্ড চলে আসবে। এখানে আপনি যে বিষয়টা লিখতে চাইছেন সেই বিষয়টা আপনি এখানে লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিয়েছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবার আপনাকে কি করতে হবে, উপরে দিকে দেখুন ডান বলে অপশন রয়েছে, ডানে ক্লিক করবেন। ডানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। ইন্টারপেজ আসার পরে এখানে দেখুন আর একটা অপশন রয়েছে ডান, এই ডানে আপনি ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখুন নেক্সট বলে অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এখানে আপনার ভিডিওর টাইটেলটা দিতে পারবেন এবং এখানে আপনার ভিডিওর থাম্বনেলটাকে ব্যবহার করতে পারবেন। সবার প্রথমে আপনার ভিডিওর থাম্বনেলটা ব্যবহার করতে হবে। তার জন্য কি করবেন, উপরে দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনকে ক্লিক করবেন। পেন্সিল আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে বেশ কিছু থাম্বনেল এখানে চলে আসবে। এখানে দেখুন বেশ কিছু থাম্বনেল চলে এসেছে। এখানে আমি এই থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দিকে দেখুন ওকে বাটন রয়েছে, ওকেতে ক্লিক করবেন। ওকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। ইন্টারপেজ আসার পরে এখানে আপনার সবার প্রথমে টাইটেলটা আপনাকে দিতে হবে। অবশ্যই আপনি টাইটেল যেটা দিবেন সেটা ক্লিকেবল টাইটেল দিতে হবে। ক্লিকেবল টাইটেল যদি না দেন তাহলে আপনার ভিডিওতে কখনোই ক্লিক আসবে না। ক্লিকই যখন না আসবে তখন আপনার ভিডিওতে ভিউজ বাড়বে না। অবশ্যই আপনার ক্লিকেবল একটি টাইটেল দিতে হবে। এখানে আমি টাইটেলটা কপি করে রেখেছি, আমি এখানে পাস্ট করে দিচ্ছি। এখানে টাইটেল এবং দুটো হ্যাশট্যাগ আমি ব্যবহার করে দিয়েছি। ব্যবহার করার পরে নিচের দিকে দেখুন আপলোড শর্ট রয়েছে, আপলোড শর্টে ক্লিক করতে হবে। আমি এখানে আপলোড শর্টে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা আপলোড হতে শুরু করবে। এবার আমাদের ভিডিওটা আপলোড হতে থাক। এবার আমাদের যে কাজগুলো রয়েছে সেই সকল কাজগুলো আমাদের করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে এখানে ওয়াইটি স্টুডিও রয়েছে, ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে। আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করেছি। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা এখান থেকে ওপেন
ওপেন করে নিতে হবে। ভিডিওটাকে ওপেন করে নিয়েছি, এখানে আমাদের ভিডিওটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে উপরে দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে আপনার ভিডিওর টাইটেলটা যে রয়েছে সেটাকে আপনাকে কপি করতে হবে। আমি এখানে সেই টাইটেলটাকে আমি এখানে কপি করেছি, কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে নিচে দেখুন অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করবেন। অ্যাড ডেসক্রিপশনে যখন ক্লিক করবেন তখন আপনার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে এখানে বসিয়ে দেবেন এবং এখানে বসিয়ে দেওয়ার পরে আপনাকে আগের দিকে চলে যেতে হবে। আগের দিকে চলে এসে এখানে নিচের দিকে দেখুন ট্যাগ, শর্ট, রিমিক্স, ক্যাটাগরি অ্যান্ড মোর, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। ইন্টারপেজ আসার পরে এখানে দেখুন রয়েছে অ্যাড ট্যাগ। আপনাকে এখানে অ্যাড ট্যাগে কিছু ট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে আপনার ভিডিও রিলেটেড। এখানে আমি বেশ কিছু ট্যাগ আমি কপি করে রেখেছি, সেই কপিগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি সেই সকল ট্যাগগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আগের দিকে একটু চলে যেতে হবে, আগের দিকে চলে যেতে হবে। আগের দিকে চলে এসেছি, চলে এসে উপরের দিকে দেখুন রয়েছে সেভ, আপনাকে সেভে ক্লিক করতে হবে। সেভে যখন ক্লিক করে দেবেন তখন আপনার ভিডিওটা রেডি হয়ে গেছে। এখানে দেখুন আমার ভিডিওতে কোনো স্ট্রাইক আসেনি, কোনো কপিরাইট আসেনি, এখানে কিছুই আসেনি। বা যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটা ভাইরালের উপরে ভিডিওটা তৈরি করেছি, কিন্তু তবুও এখানে কোনো স্ট্রাইক আসেনি, কারণ কি আমি নিজস্ব ফেস ভ্যালু ব্যবহার করেছি, তার জন্য এখানে আমার স্ট্রাইক আসেনি। এবার আপনার ভিডিওটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ না করা পর্যন্ত আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তার জন্য কী করবেন, উপর দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনকে ক্লিক করবেন। পেন্সিল আইকনকে ক্লিক করে এখানে দেখুন আর ভিজিবিলিটি রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে উপরে দেখুন পাবলিক রয়েছে, পাবলিকে ক্লিক করবেন। পাবলিকে ক্লিক করে এখানে উপরে দিকে দেখুন সেভ বাটন রয়েছে, সেভে ক্লিক করবেন। সেভে যখন ক্লিক করবেন তখন মোটামুটি 10 থেকে 15 মিনিট পর থেকে আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। আপনি যদি এইভাবেই ভিডিওটা আপলোড করে থাকেন তাহলে আপনি সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করছেন এবং আপনার ভিডিওটা ভাইরাল করতে গেলে অবশ্যই কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম রয়েছে। সাবস্ক্রাইবার কম থাকার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না। যখন একটা সময় দেখবেন আপনার একের পর এক শর্ট ভিডিও আপলোড করেই যাবে, তখন দেখবেন একটা সময় আপনার ভিডিওতে ভিউজ বাড়তে শুরু করবে। এবং অবশ্যই যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। কোয়ালিটিফুল ভিডিও যদি আপলোড না করেন তাহলে আপনি কখনো আপনার ভিডিওতে সাকসেস পাবেন না। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।